আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে ৬,০০০ ওয়াটের একটা অফ গ্রিড হাইব্রিড সোলার সিস্টেম করতে আপনার কি কি লাগবে, এটা দিয়ে আপনি কি কি চালাতে পারবেন এবং এতে আপনার কত টাকা খরচ হবে তার একটা প্রাইমারি আইডিয়া এই ভিডিওটাতে আপনাদেরকে আমরা দেব। দেখছেন এখানে আমরা গ্রোওয়াটের ৬,০০০ ওয়াটের একটা অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার এবং তার নিচে গ্রোওয়াটেরই একটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি এবং সাকোর একটা ভোল্টেজ স্টেবিলাইজার অলরেডি আমাদের ইনস্টলেশন করা কমপ্লিট হয়ে গেছে। ভোল্টেজ স্টেবিলাইজারটা আমাদের প্রত্যেকটা সেটআপে আপনারা দেখবেন আমরা প্রত্যেকটা সেটআপে এই ভোল্টেজ স্টেবিলাইজারটা দিয়ে থাকি। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে, সমস্যা আছে, ঠিক তেমনি ভোল্টেজেরও সমস্যা আছে। অর্থাৎ আমাদের মেন লাইনের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। যদি এটা 200-র নিচে নেমে যায় তখন কিন্তু মেশিন প্রপারলি কাজ করে না। নিচে যে ব্যাটারিটা দেখছেন এটা হচ্ছে গ্রোওয়াটেরই ব্যাটারি। এখানে ইনভার্টারটাও গ্রোওয়াটের এবং ব্যাটারিটাও গ্রোওয়াট ব্র্যান্ডের। প্রথম কথা হচ্ছে কফিল ভাই, এই ৬,০০০ ওয়াটের এই যে সেটআপটা, এই সেটআপটা দিয়ে কি কি চলবে, কি কি চালানো যাবে? বিশেষ করে যাদের দুইটা এয়ার কন্ডিশন আছে, ১.৫ টনের দুইটা এয়ার কন্ডিশন, অথবা ১ টনের যাদের দুইটা এয়ার কন্ডিশন আছে, তারা এই গ্রোওয়াটের 6 কিলোওয়াটের এই মেশিন, তার সাথে গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারি অথবা যে কোনো ভালো ব্র্যান্ডের ৫,০০০ ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আমরা যে ব্যাটারিটা দিছি এটা হচ্ছে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটাতে ওয়াটেজ আছে হলো ৫,০০০ ওয়াট। যারা শুধুমাত্র লাইট ফ্যানগুলো ব্যাকআপ থেকে চালাবেন, দিনের বেলাতে সোলার থেকে আপনি যাই চালান সেটা সমস্যা না, এসিও আপনি চালান ওটা সমস্যা না, কিন্তু দিন শেষে রাত্রেবেলাতে যখন আপনি ব্যাকআপ নেবেন তখন যদি এসি চালানোর মতো ব্যাকআপ না লাগে, শুধুমাত্র লাইট ফ্যান টিভি ফ্রিজ চালান, তাহলে এই লিথিয়াম ব্যাটারিটাই এনাফ। কারণ এটাতে ৫,০০০ ওয়াট আছে, অ্যাভারেজে ৫০০ ওয়াট লোড দিলে আপনি ১০ ঘন্টা ব্যাকআপ পাবেন। ১,০০০ ওয়াট যদি আপনি লোড দেন তাহলে আপনি ৫ ঘন্টা ব্যাকআপ পাবেন। ১,০০০ ওয়াট লোড মানে কি, ধরেন যে 5টা ফ্যান, 10টা লাইট, একটা টিভি, একটা ফ্রিজ, 5টা ফ্যান, 10টা লাইট, একটা টিভি, একটা ফ্রিজে, এটাতে আপনি ৫ ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি এর সাথে আপনি এয়ার কন্ডিশন চালাইতে চান, দিনের বেলায় না, দিনের বেলায় তো আপনার সোলার থেকেই দুইটা এসি আপনি চালাইতে পারবেন। রাত্রের বেলায় হয়তো বা দেখা গেলো যে আপনি চাচ্ছেন যে রাত্রেবেলাতে কারেন্ট চলে গেলেও যেন আপনার এসিটা লং টাইম 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ থেকে চলে। সেই ক্ষেত্রে আপনি মেশিন গ্রোওয়াটের ৬,০০০ ওয়াটের এটাও নিতে পারেন, কিন্তু ব্যাটারিটা নেবেন হলো আপনি ১৬ কিলোওয়াটের। মেশিন গ্রোওয়াটের সর্বনিম্ন ৩,৫০০ ওয়াট, তারপরে ৫,০০০ ওয়াট, এটা হচ্ছে ৬,০০০ ওয়াট। এর চাইতে বড় যেটা আছে ওটা হলো ১২,০০০ ওয়াট। যাদের 3টা বা 4টা এয়ার কন্ডিশন চলবে তারা ১২,০০০ ওয়াটেরটা নেবেন। গ্রোওয়াটের মেশিনগুলোর একটা সুবিধা হলো এখানে একটা ডোঙ্গল দেখতেছেন কালো কালারের গ্রোওয়াট লেখা ডোঙ্গল। এই ডোঙ্গলটার মাধ্যমে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে আপনার মোবাইলের অ্যাপের মাধ্যমে আপনি আপনার মোবাইলের অ্যাপে সব কিছু দেখতেও পারবেন, কন্ট্রোলও করতে পারবেন। আপনার সোলার থেকে সারাদিনে কত ইউনিট বিদ্যুৎ সেভ হলো, আপনার ব্যাটারিতে চার্জ কতটুক আছে, কয় ঘন্টা ব্যাকআপ দিবে, সব হিসাব আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে কি কি চলবে এটা আমরা পাইলাম। এখন কথা হচ্ছে এটাতে কতটুকু সোলার প্যানেল দিবেন। এই গ্রোওয়াটের ৬,০০০ ওয়াটের এই মেশিনের সাথে আপনারা ৭,০০০, ৭,৫০০, সর্বোচ্চ ৮,০০০ ওয়াট সোলার প্যানেল দিতে পারবেন। তাহলে ৬,০০০ ওয়াটের মেশিনের সাথে আপনি ৮,০০০ ওয়াটের সোলার প্যানেলটা কেন দিবেন? তার কারণ হচ্ছে দুইটা এসি যদি চালান, অ্যাভারেজে ১.৫ টনের দুইটা এসি ২২০০ ওয়াট করে ধরে ৪,৫০০ ওয়াট দুইটা এসিতে যাবে। তার সাথে কিছু লাইট ফ্যান তো আপনার অবশ্যই চলবে এবং আপনার যে লিথিয়াম ব্যাটারি সেটাকেও চার্জ করতে হবে। অর্থাৎ আপনি যদি দুইটা এয়ার কন্ডিশন সারাদিন সোলার থেকে চালান, সেটাতেও যেন সোলার থেকে প্রপারলি যায়, সাথে লাইট ফ্যান টিভি যেগুলো আছে সেগুলোও যেন সোলার থেকে চলে, এবং আপনি যদি ১৬ কিলোওয়াটের বড় সাইজের যে লিথিয়াম ব্যাটারি আছে সেটাও যদি আপনি ইনস্টল করতে চান, সেটাও যেন সোলার থেকে চার্জ করে। এজন্য আপনি ৬,০০০ ওয়াটের মেশিন হলেও সোলার প্যানেল ৭,০০০, ৭,৫০০ অথবা সর্বোচ্চ ৮,০০০ ওয়াট পর্যন্ত দিবেন। এবং ৬,০০০ ওয়াটের গ্রোওয়াটের এই মেশিনটা ৮,০০০ ওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করে। দিনের বেলাতে আপনি এয়ার কন্ডিশন চালান, ওয়াশিং মেশিন চালান, ইন্ডাকশান চুলা চালান, রান্না বান্না করেন, যাই কিছু করেন, আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। দিনের বেলাতে আপনি যা কিছু করবেন, এসি চালাইতে পারবেন, ভাত রান্না করতে পারবেন,
ইন্ডাকশান চুলা থেকে আরম্ভ করে যত যা কিছু ইউজ করবেন আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি বিল। সরাসরি সোলার থেকে এই মেশিনটা ইলেকট্রিসিটি তৈরি করবে এবং ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দিবে। দেখবেন যে দিনের বেলাতে কারেন্ট থাকলেও কারেন্টটা সে ইউজ করতেছে না, মেশিনই কারেন্টটাকে বন্ধ করে রাখবে, আপনি এটা দেখতে পাবেন এবং অ্যাপের মাধ্যমেও আপনি দেখতে পাবেন যে দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। গ্রোয়াটের এই মেশিনগুলোর এটাই হচ্ছে সবচাইতে বড় সুবিধা। দিন শেষে যখন রাত হবে তখন আপনি অবশ্যই ইলেকট্রিসিটি ইউজ করতে হবে এবং রাত্রেবেলাতে যদি ইলেকট্রিসিটি চলে যায় তখন আপনার ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হবে। দিনের বেলাতে আপনার ব্যাটারি ব্যাকআপের কোনো প্রয়োজনই নেই, সে সোলার থেকে সব কিছু চালাবে। যদি কোনো কারণে সোলার থেকে মেঘ থাকে, বৃষ্টি থাকে, একটুখানি কম আসে, সেটা সে সোলার থেকে যা আসার সেটা আগে আপনাকে দিয়া, কিছু যদি তার শর্টেজ থাকে সেটা সে গ্রিড থেকে নেবে। যদি ওই সময়টাতে গ্রিডের লাইনও না থাকে তাহলে সে ব্যাটারির সাথে শেয়ার করবে। বিশেষ করে যারা এয়ার কন্ডিশনগুলো রাত্রেবেলাতে ব্যাকআপ চান তারা 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি নেবেন। যারা মনে করেন যে দিনের বেলাতে এয়ার কন্ডিশনগুলো সোলার থেকে ডাইরেক্ট চলবে কিন্তু রাত্রেবেলাতে এয়ার কন্ডিশনের ব্যাকআপের প্রয়োজন নাই, রাত্রে শুধু লাইট ফ্যান টিভি ফ্রিজগুলোর ব্যাকআপ লাগবে, তারা নেবেন হচ্ছে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার অর্থাৎ 5000 ওয়াটের ব্যাটারি। দিন শেষে সবাই আমাকে জিজ্ঞাসা করবে যে কফিল ভাই খরচ কত টাকা হবে। এখানে যে সেট আপটা দেখছেন এটা কমপ্লিট করতে খরচ হবে 7.5 লাখ টাকা, অর্থাৎ 5000 ওয়াটের ব্যাটারি দিয়া। আর যদি আপনি 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়ে করেন তাহলে 8.5 লক্ষ টাকা মোট খরচ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।